নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। যেমন শুভশ্রী বলেছিল যে, আমরা রোজ এবার থেকে ভিডিও দেব। আমরা সেটাই চেষ্টা করব। এই দেখুন না, অফিসের কাজ করতে, করতে হঠাৎ খেয়াল হলো যে ভিডিওটা করতে হবে। তাই জন্য আ শরীর মন না দিলেও চলে এলাম। যাই হোক, যে কারণে ভিডিওটা আজকে করতে এলাম সেটা হলো যে আমার মনে হলো যে কিছু ইনফরমেশন আপনাদের সবার সাথে শেয়ার করা দরকার। এটা আমার এক্সপেরিয়েন্স বলতে পারেন। এবার হয়তো সবার কাজে নাও লাগতে পারে, তবু বলছি। আ আমি জেনারেলি অনেক কান্ট্রি ট্রাভেল করে থাকি আউটসাইড ইন্ডিয়ায়। আ কখনো চাকরির সূত্রে, কখনো নিছক বেড়াবার জন্য। আমি বেড়াতে ভালোবাসি এবং আমার মনে হয় যে আউটসাইড ইন্ডিয়ার কান্ট্রিগুলো একটু দেখি। তো সেই শখেই আমার ঘুরে বেড়ানো। তো যার জন্য যে ভিসা দরকার হয়, সেই প্রত্যেকটা ভিসা আমি নিজেই করি। নিজের ভিসা নিজেই করি। এবার আমার মোটামুটি সব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা আছে। ইউএসএ, ক্যানাডা, ইউকে এই ভিসাগুলো আমার আছে এবং এই সব ভিসা আমার নিজের করা। তার সঙ্গে আরও বহু কান্ট্রিরও আছে। এবার আমি একটা জিনিস দেখেছি যে মানুষ যখন ভিসা করতে চায়, তখন সে ইদার কোনো ট্রাভেল এজেন্সির সাহায্য নেয়। তারা গাইড করে দেয় কী, কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করতে হবে, কী, কী মানে কী, কী রিকোয়ারমেন্ট আছে, কীভাবে ফর্ম আপলোড করতে হবে। বা না হলে আরেকটা যেটা নতুন শুরু হয়েছে সেটা হচ্ছে আপনি যখন ভিসা অফিসে যাবেন, ওরা আপনাকে একটা প্রিমিয়াম সার্ভিস বলে কিছু একটা পিচ করবে। সেটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং ওরা বলবে যে আপনার কোনো ডকুমেন্টেশনে প্রবলেম থাকলে ওরা আপনাকে গাইড করে দেবে যে এই ডকুমেন্টে কী প্রবলেম আছে এবং সেটাকে কীভাবে রেকটিফাই করতে পারেন এবং তার জন্য চার্জটা নেহাতই কম না, অনেকটা বেশি। এবার দেখুন, এখন তো ভিসা খুব এক্সপেন্সিভ। প্রায় প্রত্যেক কান্ট্রির ভিসা ভীষণ এক্সপেন্সিভ। তার সঙ্গে এক্সট্রা চার্জেসগুলো, ট্রাভেল এজেন্সির চার্জ বা এই প্রিমিয়াম সার্ভিসের চার্জগুলো নেওয়ার কোনো মানে হয় না। মানে খরচা করারও তো একটা লিমিট আছে। তো আমি কখনো ট্রাভেল এজেন্সির কোনো সাহায্য নিইনি। আমি নিজেই ভিসা করে থাকি। আমার যেটা বলার, ছোট কতগুলো টিপস। আপনারা নিজেরাই নিজের ভিসা করতে পারবেন। প্রথমত, প্রত্যেকটা কান্ট্রির ভিসার জন্য সাইট আছে। গুগলে গেলেই সেই সাইটটা আপনি পেয়ে যাবেন। সেখানে গেলে স্টেপ বাই স্টেপ পরপর ফলো করলেই আপনি ফর্ম আপলোড করে দিতে পারবেন। প্রত্যেকটা ফর্মেই আপনার বেসিক ডিটেলস চায়, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন দেখতে চায় এবং আপনার হোম টাইজ দেখতে চায়। মানে আপনি ইন্ডিয়াতে কীভাবে মানে টায়েড আপ রয়েছেন চাকরি সূত্রে, ফ্যামিলি সূত্রে, এটা দেখতে চায়। এবং প্রত্যেকটা কান্ট্রির ভিসা যদি আপনি নিছকই লং টার্মের জন্য চাকরির জন্য না যান, মানে শর্ট টার্মের জন্য যান, সেই ভিসাগুলোর কথা বলছি। প্রত্যেকটা ভিসার একটাই ক্রাইটেরিয়া থাকে, মেন ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে আপনি কান্ট্রিতে ফিরবেন কিনা। মানে আপনি গিয়ে আপনার যে পিরিয়ডটা আপনি দেখাচ্ছেন আপনি ট্রাভেল করবেন, তারপরে আপনার দেশে ফিরে আসার কোনো ইচ্ছে আছে কিনা বা অন্য রকম ইচ্ছে পোষণ করছেন কিনা। যে মুহূর্তে ওদের মনে হবে যে আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন এবং যে আ কি বলবো ডিক্লারেশনগুলো করছেন সেগুলো ওদের সন্দেহ হচ্ছে। ওদের মনে হচ্ছে যে আপনার যথেষ্ট আ দেশে ফিরে আসার কোনো কারণ নেই। কোনো রকম আ টাই কান্ট্রির সঙ্গে নেই এবং আপনি হয়তো চাইলে থেকে যেতেও পারেন বা আপনার কোনো অন্য অসৎ উদ্দেশ্য আছে। সেই মুহূর্তে ভিসা রিজেক্টেড হয়। আরেকটা যেটা অনেকেই ভাবে যে প্রচুর টাকা দেখাতে হয়। সেই টাকাটা দেখালে তবেই আমি ঘুরতে যেতে পারবো, সেরকমও কিন্তু না। আপনার রেগুলার ইনকাম ফ্লো যদি থাকে, আপনার একটা চাকরি আছে বা ব্যবসা আছে, রেগুলার ইনকাম ফ্লো আছে, সেটাই যথেষ্ট। অ্যাকাউন্টে লাখ টাকা না থাকলেও চলবে। যদি আপনার প্রোফাইলটা পুরো ক্লিন প্রোফাইল হয়, যেখানে আপনি একজন আ ট্রাভেলার, যে কারণে ট্রাভেল করতে চান এবং আপনার দেশে ফিরে আসার পুরো উদ্দেশ্য, তার জন্য আপনি একটা ডিক্লারেশন লেটার দেবেন, সেলফ ডিক্লারেশন লেটার দেবেন। লিখবেন যে আপনার এখানে এই চাকরি আছে, ফ্যামিলিতে এই মানুষরা আছেন। তাদের কাছে আপনাকে ফিরে আসতে হবে। দরকার হলে আপনার ম্যারেজ সার্টিফিকেট দেবেন। দরকার হলে আপনি আপনার ফ্যামিলি টাই সম্বন্ধে বলবেন। চাকরির ডকুমেন্ট তো ডেফিনিটলি দেবেন। পে স্লিপস দেবেন, অফার লেটার দেবেন এবং তার সঙ্গে আপনার ব্যাংক স্টেটমেন্ট এইসব এবং আ যদি ফ্লাইটের টিকিটস লাগে, সব কান্ট্রিতে লাগে না। ফ্লাইট টিকিটস থাকলে ফ্লাইট টিকিটস এবং তার সঙ্গে উম এই লেটারগুলো খুব কাজে দেয়। এই সেলফ ডিক্লারেশন লেটারগুলো খুবই কাজে দেয়। মানে যতটা পারবেন এক্সপ্লেন করে লিখবেন। আর ফর্মটা জাস্ট ফিল আপ করবেন। এইগুলোর এবার প্রিন্ট আউট নিয়ে গিয়ে ভিসা অফিসে যাবেন। আর কিচ্ছু লাগবে না। ভিসা আপনার অ্যাপ্রুভ হবেই। অনেকে খুব ভয় পায় যে ভিসা না জানি কী না কী ব্যাপার।
কোনো ব্যাপার না কিন্তু। কোনো কান্ট্রি আপনাকে তার দেশে যেতে আটকাতে চায় না। শুধুমাত্র তারা দেখে যাতে আপনার উদ্দেশ্যটা ঠিক আছে, আপনার কোনো অসৎ উদ্দেশ্য নেই কান্ট্রিতে গিয়ে এবং আপনি দেশে ফিরে আসবেন। এটুকু যদি আপনি প্রমাণ করতে পারেন এবং এটুকু যদি প্রমাণ দেখাতে পারেন যে আপনি আপনার খরচ বহন করতে সক্ষম বা আপনাকে যদি কেউ স্পন্সর করে, তাহলে সে আপনার খরচ বহন করতে সক্ষম। সে যদি নিজের ব্যাংক স্টেটমেন্ট, তার ওখানে স্টেটাস বা তার অ্যাড্রেস এগুলো দেয়, যথেষ্ট। আর কিচ্ছু লাগবে না, ভিসা আপনার অ্যাপ্রুভ হবেই। এটুকুই বলার ছিল। অনেকেই তো হয়তো ভিসা করান। আ অনেকেই অনেকে হয়তো এই ভয়ে ফরেন কান্ট্রি যেতেই চান না যে, "বাবা ভিসার অনেক ঝামেলা। এত কি আমি ডকুমেন্ট দিতে পারবো? আমার ভিসা কি আদৌ অ্যাপ্রুভ হবে?" কোনো সমস্যা নেই। ভিসাটা এমন কিছু ভয়ের ব্যাপার না, হাতিঘোড়া ব্যাপার না। উম ঠিক, ঠিক ডকুমেন্ট, ঠিক, ঠিক প্রসিডিওর এবং গুগল তো আছেই। গুগলের ভরসায় তো আ ছেলেমেয়েরা ফার্স্ট, সেকেন্ড হয়ে যাচ্ছে। গুগল দিয়ে সব হবে। কারোর হেল্প নেওয়ার দরকার নেই, এক্সট্রা টাকা খরচ করার দরকার নেই। এটুকুই বলার ছিল। ধন্যবাদ।